ऐ खत्म रसूल फख्रे उम्मम शाहे मदीना दिखला दे मुझे मंजरे गुले ज़ारे मदीना ऐ खत्म रसूल फख्रे उम्मम शाहे मदीना ऐ खत्म रसूल फख्रे उम्मम शाहे मदीना दिखला दे मुझे मंजरे गुल ज़ारे मदीना ऐ खत्म रसूल फख्रे उम्मम शाहे मदीना। कुराনের আয়াতের ইশারাতুন নসের দ্বারা বোঝা যাচ্ছে, ইশারাতুন নসের দ্বারা বোঝা যাচ্ছে যে প্রথমে ঈমান আনতে হবে, তারপরে আল্লাহ রসুলকে সম্মান করতে হবে, তারপরে ইবাদত করতে হবে। নবীকে সম্মান না করে ইবাদত বندگی করলে, নবীর সাথে বিয়াদবি করে, আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করে, নবীর সাথে বিয়াদবি করে নামাজ পড়লে সেই নামাজের দাম আছে? আমার নবীর সাথে বিয়াদবি করে রোজা রাখলে সেই রোজার দাম নাই। নবীর সাথে বিয়াদবি করে হজ করলে সেই হজের দাম নাই। প্রিয় নবীর সাথে বিয়াদবি করে নবীর শান ও মানের উপর আঘাত করে তাহাজ্জুদ পড়ে লাভ নাই। নবীর সাথে বিয়াদবি করে তারাবির নামাজ পড়ে লাভ নাই। নবীর সাথে বিয়াদবি করে দান সদকা করলে সেই সদকার কোনো দাম নাই। সুতরাং এই আয়াত দ্বারা বোঝা যায় নবী প্রেমী সুন্নি ভাইয়েরা শুনুন, আমাদের প্রথমে কি রাখতে হবে? ঈমানকে মজবুত রাখতে হবে। 2 নাম্বার, আমার নবী তাজিমের হক আদায় করতে হবে, সম্মানের হক আদায় করতে হবে। তারপরে আমরা ইবাদত করলে সে ইবাদত ফলপ্রসূ হবে, আল্লাহর দরবারে কবুল হবে। আমার আল্লাহ বলেন ইন্না আরসালনাকা, হে আমার মাহবুব নবী, আমি আপনাকে রবিউল আউয়ালের 12 তারিখ পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমি একটা জিনিস এখানে অ্যাড করে দিলাম আর কি, আমি আপনাকে, হে আমার মাহবুব নবী, আমি আপনাকে পাঠিয়েছি দুনিয়ার মধ্যে কি হিসাবে পাঠিয়েছি? শাহেদা। বলেন না শাহ। আমি আপনাকে শাহেদ বানিয়ে পাঠিয়েছি। শুধু শাহেদ নয়, আমি আপনাকে মুবাশশির বানিয়ে পাঠিয়েছি। আরো কি বানিয়ে পাঠালাম? ওয়া নাযীরা, নজির বানিয়ে পাঠালাম। কি মানি? আমি হে মাহবুব নবী, আমি আল্লাহ আপনাকে সাক্ষীদাতা হিসাবে পাঠিয়েছি। কি হিসাবে পাঠিয়েছি? সাক্ষীদাতা। 2 নাম্বার হচ্ছে আমি আপনাকে সুসংবাদ প্রদানকারী হিসেবে পাঠিয়েছি। আপনার উম্মতদের মধ্যে, আমার বান্দাদের মধ্যে যারা ভালোভাবে চলবে, যারা নেকি কাজ করবে, শরীয়ত মোতাবেক চলবে, দ্বীন ইসলামের গণ্ডির ভিতর থাকবে, আপনি তাদের জন্য মুবাশশির, শুভ সংবাদ প্রদানকারী। এটা বাশশারা ইউবাশশিরু তাফসীর মসদর থেকে মুবাশশিরুন মুসাররিফুনের উসুলে। হে রাসূল, আপনি সাক্ষীদাতা হিসেবে আমি আপনাকে পাঠালাম। আপনি সুসংবাদ প্রদানকারী, আপনি নজির, আপনি ভীতি প্রদর্শনকারী। সুবহানাল্লাহ। আপনাকে আমি সাক্ষীদাতা হিসেবে পাঠালাম, আপনাকে আমি সুসংবাদ প্রদানকারী হিসেবে পাঠালাম, আপনাকে আমি ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠালাম। যারা শরীয়তের বাইরে যাবে, যারা দ্বীন ইসলামের গণ্ডির বাইরে গিয়ে চলবে, যারা হত্যা জাওয়াজ করবে, যারা সীমা লঙ্ঘন করবে, আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করবেন। আর যারা নেকি কাজ করবে, শরীয়ত মোতাবেক জীবন পরিচালনা করবে, আমার নবীর আদর্শ মোতাবেক চলবে, আপনি তাদেরকে, আপনার আদর্শ মোতাবেক চলবে, তাদেরকে আপনি সুসংবাদ প্রদান করুন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে কয়টা শব্দ? একটা শাহেদ। আল্লাহ আমার নবীকে কি বলেছেন? শাহেদ। আরেকটা বলেছেন মুবাশশির, আরেকটা বলেছেন নজির। এখন এই 3টা শব্দের যদি আমি সুলসেরা বিশ্লেষণ করি, কোরআনে কারীমের
নির্ভরযোগ্য তফসির গ্রন্থের আলোকে, তাহলে 3টা আটলান্টিক মহাসাগর হয়ে যাবে। এই জন্য আমি ওদিকে যাচ্ছি না। এই 3টা শব্দের পরে যে আয়াতে কারিমের মা বাকি অংশ আছে সেটার উপর আলোকপাত করে আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। প্যারা হাজিরিন, আমার নবীকে প্রথমে বলেছেন, রসুল আমি আপনাকে সাক্ষীদাতা হিসেবে পাঠিয়েছি। এখানে 2টা জিনিস, শাহেদের একমানি ফতোয়ায়ে শামি কুলুন। ফতোয়ায়ে শামির মধ্যে আছে শাহেদের এক অর্থ হচ্ছে উপস্থিত ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। শাহেদের এক অর্থ কি? যিনি উপস্থিত হয়ে মানুষের ঘটনা বলি মানুষদের অবস্থা যিনি দেখেন, প্রেজেন্ট থাকেন, তাকে বলা হয় শাহেদ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন, মাহবুব আপনাকে আমি শাহেদ বানিয়ে পাঠালাম, মুবাশশির বানিয়ে পাঠালাম, নজির বানিয়ে পাঠালাম। কেন পাঠালেন? এতগুলো গুণাবলীর অধিকারী বানিয়ে আপনাকে কেন পাঠালাম? এটার কয়েকটি কারণ। কি জন্য জানেন? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারা যেন আল্লাহ রাসূলের উপর ঈমান আনে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নবীকে আমি শাহেদ, আপনি নবীকে মুবাশশির, আপনি নবীকে নজির বানিয়ে কেন পাঠালাম? এটার ইল্লত, এটার সবব, এটার কারণ হচ্ছে লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আপনার উম্মত যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তারা যেন কি আনে? ঈমান আনে। তারা যেন আল্লাহ রাসূলের উপর ঈমান আনে, যেন তোমরা আল্লাহ রাসূলের উপর ঈমান আনো। 2 নাম্বার হচ্ছে ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। হে আমার বান্দারা, আমি আল্লাহ এবং আমার রাসূলের উপর ঈমান আনার পর তোমাদের 2 নম্বর কাজ হচ্ছে আমার পেয়ারা মাহবুব নবীকে ইজ্জত এবং সম্মান করো। আমি আমার নবীকে শাহেদ, মুবাশশির, নজির বানিয়ে পাঠালাম এই কারণে যেন তারা ঈমান আনে, তোমরা যেন আমি আল্লাহ এবং আমার রাসূলের উপর ঈমান আনো। 2 নম্বর হচ্ছে তোমাদের 2 নম্বর কাজ হচ্ছে আমার পেয়ারা মাহবুব নবীকে তাজিম করবে, সম্মান করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর কাজ হচ্ছে ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা। 3 নম্বর কাজ হচ্ছে হে আমার বান্দারা, প্রথমে ঈমান আনবা, দ্বিতীয়ত আমার নবীকে সম্মান করবে, যথাযথ সম্মান করবে। 3 নম্বর হচ্ছে ওয়া তুসাব্বিহুহু, তোমরা আমার আল্লাহর তাসবিহ পড়ো। আমার আল্লাহর কি পড়ো? তাসবিহ পড়ো। আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। খিমানি আল্লাহর ইবাদত করো। বুকরাতাও ওয়া আসিলা। বুকরাতাও ওয়া আসিলা মানে সকাল সন্ধ্যা। 3 নম্বর কাজ হচ্ছে সকাল সন্ধ্যা আল্লাহর ইবাদত করো। তাহলে এই আয়াত দ্বারা 3টি জিনিস আমরা বুঝতে পারলাম। আল্লাহ এখানে 3টা জিনিসের অর্ডার দিয়েছেন আমাদেরকে, যে তোমরা ঈমান আনো, মুমিন হও, আল্লাহ রাসূলের উপর পূর্ণ ঈমান আনো। 2 নম্বর, ঈমান আনার পরে তোমাদের যে দায়িত্ব সেটা হচ্ছে যে পেয়ারা নবীকে রবিউল আউয়াল 12 তারিখ পাঠিয়েছি, শাহেদ, মুবাশশির, নজির বানিয়ে তাকে তোমরা তাজিম করো, সম্মান করো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে সম্মান করার পরে আমাদের করণীয় কি, আমাদের দায়িত্ব কি? আমার আল্লাহ বলে দিলেন 3 নম্বর দায়িত্ব হচ্ছে আমি আল্লাহর ইবাদত করা। এখানে একটা কথা, যে এখানে ইবাদত, আমি আল্লাহর ইবাদত করো সকাল সন্ধ্যা। মুফাসসিরিনে কেরাম বুকরাতান ওয়া আসিলার নিচে এবার লিখেছেন, কি লিখেছেন? মাল মুরাদু বিল মাল মুরাদু বিল বুকরাতে। সুবহানাল্লাহ বলেন না। কোরআনে পাকের ফিল আয়াতিল কারীমা, কোরআনে পাকের মধ্যে বুকরা এবং আসিলা দ্বারা উদ্দেশ্য কি সেটার ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম পরিষ্কার বলেছেন,
বুকরা দ্বারা হচ্ছে ফজরের নামাজ। বুকরা অর্থ কিসের নামাজ? ফজরের নামাজ। আর আসিলা শব্দের অর্থ হচ্ছে জোহর, আসর, মাগরিব, এশা। বুকরা দ্বারা ফজর কা নামাজ, আর আসিল অর্থ জোহর, আসর, মাগরিব, এশা, এশার অর্থ নামাজ। তাহলে বুকরা দ্বারা ফজর হলে আসিলা দ্বারা যদি জোহর, আসর, মাগরিব, এশা হয় তাহলে সব মিলে কয় ওয়াক্ত হয়ে গেল? 5 ওয়াক্ত। আমার আল্লাহ বলেন যে আমার নবীকে আমি শাহেদ, মুবাশশির, নজির বানিয়ে পাঠালাম। কি জন্য? যেন তোমরা ঈমান আনো আল্লাহ আল্লাহ রাসূলের উপর। আল্লাহ আল্লাহ রাসূলের ঈমান আনবা, 2 নম্বর আমার নবীকে সম্মান করবা, 3 নম্বর আমি আল্লাহর ইবাদত করবে। এখন একটা আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে যে তরতিব, যে এটাকে কি বলে, যে সিরিয়াল, যে সিরিয়াল মেইনটেইন করেছেন কিভাবে? প্রথমে ঈমানের কথা বলেছেন, আমি আল্লাহ আল্লাহ রাসূলের উপর ঈমান আনো, প্রথমে আমার রাসূলের উপর আমার উপর ঈমান আনো, তারপরে আমার নবীকে সম্মান করো। তাহলে বোঝা গেল একজন ব্যক্তির কাছে আল্লাহ আল্লাহ রাসূলের উপর কি নাই? ঈমান। ঈমান নাই, কিন্তু আমার নবীকে সম্মান করে। ঈমান ছাড়া পেয়ারা নবীকে সম্মান করলে কোনো কাজে আসবে? এই জন্য প্রথমে ঈমান, তারপর আমার নবীকে সম্মান করলে সে তাজিমের মধ্যে কি আছে? সওয়াব আছে। এখন তাজিমে মুস্তাফার পরে পেয়ারা নবীকে সম্মান করার পরে 3 নম্বরে কি বলেছেন? যে আমার নবীকে সম্মান করার পরে ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, তারপরে ইবাদত বندگی করো আমি আল্লাহর, সকাল সন্ধ্যা ইবাদত বندگی করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাসবিহ পড়ো। আপনারা বুঝুন, ইশারাতুন নসের দ্বারা যারা নূরুল আনওয়ার ফি শারহিল মানার পড়েছেন, মোল্লা আহমদ জীওয়ান লিখেছেন, আল্লামা আবুল বরকত নসবির লিখিত কিতাব আল মানার কিতাবের ব্যাখ্যা গ্রন্থ, সরা নির্ভরযোগ্য কিতাব আল্লামা মোল্লা আহমদ জীওয়ান লিখেছেন, যে কিতাব আমরা বর্তমানে ছাত্রদেরকে পড়াই। এই উসুলের কিতাবের কায়দা তো মনে রাখা দরকার। উসুল ফিকহের কিতাব কেন পড়ি আমরা? এই উসুলের কায়দাগুলো কোরআন হাদিসে ব্যবহার করার জন্য, শরীয়তের মসলা বের করার জন্য। যে এখানে নূরুল আনওয়ার ফি শারহিল মানার খুলেন, উসুলুশ শাসি খুলেন, আল্লামা নিজামুদ্দিন শাসি আলাইহি রহমার কিতাব খুলে দেখেন, আর অন্যান্য উসুলের কিতাব দেখেন, কাওয়াইদ উসুলুল ফিকহ দেখেন, উসুলুল ফিকহের কায়দা দেখেন, নিয়ম দেখেন, সেখানে উল্লেখ আছে। আপনারা দেখবেন ইশারাতুন নস, ইশারাতুন, দালালাতুন নস, ইক্তেজাউন নস। সুতরাং এই কোরআনে পাকের আয়াত হচ্ছে একটা পরিষ্কার আয়াত। এই নসে কোরআন, এই কোরআনের আয়াতের ইশারাতুন নসের দ্বারা বোঝা যাচ্ছে, ইশারাতুন নসের দ্বারা বোঝা যাচ্ছে যে প্রথমে ঈমান আনতে হবে, তারপরে আল্লাহ রাসূলকে সম্মান করতে হবে, তারপরে ইবাদত করতে হবে। নবীকে সম্মান না করে ইবাদত বندگی করলে নবীর সাথে বিয়াদবি করে, আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করে, নবীর সাথে বিয়াদবি করে নামাজ পড়লে সেই নামাজের দাম আছে? আমার নবীর সাথে বিয়াদবি করে রোজা রাখলে সে রোজার দাম নাই। নবীর সাথে বিয়াদবি করে হজ করলে সে হজের দাম নাই। প্রিয় নবীর সাথে বিয়াদবি করে নবীর শান ও মানের উপর আঘাত করে তাহাজ্জুদ পড়লাম নাই। নবীর সাথে বিয়াদবি করে তারাবির নামাজ পড়লাম নাই। নবীর সাথে বিয়াদবি করে দান সদকা করলে সেই সদকার কোনো দাম নাই। সুতরাং এই আয়াত দ্বারা বোঝা যায় নবী প্রেমী সুন্নি ভাইয়েরা শুনুন, আমাদের প্রথমে কি রাখতে হবে? ঈমানকে মজবুত রাখতে হবে। 2 নম্বর, আমার নবী তাজিমের হক আদায় করতে হবে, সম্মানের হক আদায় করতে হবে। তারপরে আমরা ইবাদত করলে সে ইবাদত ফলপ্রসূ হবে, আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহু আকবার। أين محمد صل على سبحان الله سبحان الله
दी जिसने हमारी दिल को जला सुबहान अल्लाह सुबहान अल्लाह একটু মুহাব্বত বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু পড়তে রাজি আছেন সবাই আই নাম মুহাম্মদ সাল্লি আলা সুবহানাল্লাহ জুমার দিন সাহাবায়ে কেরাম আমার পেয়ারা নবীর দরবারে বসে আছেন আমার পেয়ারা নবী মসজিদ নববীতে খুতবা দিচ্ছেন এমন সময় একজন ব্যক্তি সাহাবী দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হালাকাল মাল সুবহানাল্লাহ বলেন না আমাদের মাল সম্পদ সব কি হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে অনাবৃষ্টির কারণে খেজুর বাগান কি হয়ে যাচ্ছে মরে যাবে আঙ্গুর বাগান মরে যাবে আপেল বাগান মরে যাবে কেমন এগুলো মরে যাচ্ছে আমাদের অনাবৃষ্টির কারণে বৃষ্টি নাই রাসূল আপনি আমাদের জন্য একটু দোয়া করুন বৃষ্টির জন্য সুবহানাল্লাহ আমার নবী বলেন এখন দোয়া করতে হবে রাসূল এখন করলে ভালো হয় আমার নবী আর দেরি করে নাই সাথে সাথে পেয়ারা নবীর নবুয়তের হাত মোবারক উপরের দিকে তুলে দিলেন তুলতে দেরি নাই সাথে সাথে এমন ভাবে বৃষ্টিপাত হচ্ছে মসজিদ নববী পুরা মদিনা মুনাওয়ারা ডুবে গেছে শুক্রবার দিন বৃষ্টি আরম্ভ হয়েছে জুমাবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার কয় তারিখ পর্যন্ত আগামী জুমাবার পর্যন্ত মুষলধারে কি হচ্ছে বৃষ্টি হচ্ছে তখন সাহাবায়ে কেরামরা বলতেছেন আমরা তো বৃষ্টির জন্য পাগল হলাম এখন তো আমার নবী সোনার মদিনায় নূরানি হাত তুলে বৃষ্টি চালু করে দিয়েছেন তাহলে আমার নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি এনে দেওয়ার ক্ষমতা আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই নবীর কাছে তাকত আছে না নাই আমার নবীর বেনজির ক্রিয়েটর আল্লাহর যেন নজির নাই আল্লাহর যেন কি নাই তুলনা নাই তুলনাহীন প্রভুর তুলনাহীন নবী ডর করি বলেন সুবহানাল্লাহ এজন্য শায়র বলেছেন जिसका कोई सानी नहीं वो नबी हमारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अज़ीमती खा मुस्तफा की अज़ीमती खा हद खना किनारा है जिसका कोई सानी नहीं वो नबी खमा কষ্ট হচ্ছে নাকি আপনাদের ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কউদান তোমরা আল্লাহর জিকির দাঁড়িয়েও করো বসেও করো তা আমার আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে মান যাকারা খা যাকারানি মাহবুব जो लोग आपका जिक्र किया जिन्हें अपना जिक्र करेছেন वो हकीकतन मैं खुदा का जिक्र किया যে আপনার জিকির করেছে সে আমি আল্লাহর জিকির করেছে রাসূলের জিকিরকে আল্লাহর জিকির বলেছেন ঠিক কি না আমার ভাইরা সুতরাং একটু মোহাব্বত নিয়ে আল্লাহ রাসূলের জিকির বসেও করা যায় দাঁড়িয়েও রাসূলের তারিফ করা নবীর উপর দুরূদ সালাম পড়া এটা আমার নবীর জিকির বলেন যাহারে নাইজি কোন তুলনা সেই নবী মোদেরই নবী আসিলেন ধরাতে উম্মতেরই খান্ডারি হয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আরেক শায়ের বলেন খাতেমুল আম্বিয়া হক্কা প্যারা নবী सारे नबियों से अफजल हमारा नबी खातिमुल अंबिया हक्का प्यारा नबी सारे नबियों से
আফজল হামারা নবী। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একটু মুখমৌলিক বলি, নবিয়ুন 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 নবী। আমার আলা হযরত কি বলছেন একটু শুনবেন নি? সবসে আউলা আলাম सबसे बाला वाला हमारा सबसे औला आला हमारा सबसे बाला वाला हमारा। अल्लाह कबूल करो, आमीन बोलें। আরে দুই জাহানে কি যে হবে আমার পরিচয়। আপনি এটা পড়েন নাকি বেশি বেশি? এটা নাকি সারা দুনিয়া ভাইরাল হয়ে গেছে বলে তরুণ ভাইরা বেশি পড়ে। আমি কোন সময় পড়েছিলাম কয় বছর আগে আমার মনেও নাই। এটা মুহাব্বত নিয়ে। আরে দুই জাহানে কি যে হবে আমারই পরিচয়। আরে দুই জাহানে কি যে হবে আমারই পরিচয়। প্রিয় নবীর গোলামে ছাড়া এত মোহাব্বতের আওয়াজে দুই জাহানে কি যে হবে। আরে দুই জাহানে কি যে হবে আমারই পরিচয়। প্রিয় নবীর গোলামে ছাড়া নবীর গোলাম পরিচয় দেওয়া লাগবে কি লাগবে না? এখানে না কিয়ামতের ময়দানেও পরিচয় দিতে হবে। আর একটা জঙ্গলের বাঘ পর্যন্ত, জঙ্গলের বাঘকে হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আখতাল জাইশা আও উসিরা হাদিসে পাক মে মজকুর है। হাদিস শরীফ উল্লেখ আছে হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা উনি যুদ্ধের পরে জঙ্গলের মধ্যে যখন নিজের সঙ্গী যারা ছিলেন, সফর সঙ্গী যারা যুদ্ধ করতে গিয়েছিলেন, এদেরকে ফেলে যখন উনি আলাদা হয়ে গেলেন, জঙ্গলের একটা বাঘ হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা খাওয়ার জন্য সামনে আসলেন, শিকার করার জন্য। হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা উনি ওভার শিওর হলেন, কনফার্ম হলেন যে আমাকে অবশ্যই বাঘ কি করবে, হামলা করবে, আমাকে খেয়ে ফেলবে। এই মুহূর্তে আমি কি করতে পারি? হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা দেরি করে নাই। হে জঙ্গলের বাঘ, এটা তো কোনো কিসসা নয়, এটা মিশকাত শরীফের মধ্যে হাদিস আছে যে তুমি আমাকে খাওয়ার জন্য তোমার লেজটা এদিকে কি করতেছো, নাড়াচাড়া করতেছো, শিকার করার জন্য প্রস্তুতি নিচ্ছ। তুমি আমাকে আমার দিকে দৌড়ে এসে আমাকে ছিঁড়ে ফেড়ে খেয়ে ফেলবে, আমার দিকে আসিও না। তুমি আমাকে চিনো, আমার তারিফুনি, তুমি আমাকে চিনো, तुम मुझे पहचानते हो, তুমি আমাকে চিনো আমি কে? আনা মৌলা রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে জঙ্গলের বাঘ, আমি কে চিনো? আমি সফিনা হলাম, আনা মৌলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার প্যারা মাহবুব নবীর গোলাম। আমি কার গোলাম? আমার প্যারা মাহবুব নবীর গোলাম। এই গোলাম পরিচয় দেওয়ার সাথে সাথে ওই বাঘ লেজ নিচের দিকে নামিয়ে হযরত সফিনার কদমে এসে ঝুঁকে গেলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আর আপনার উপর হামলা করতে পারবো না, আমার উপর হারাম হয়ে গেছে আপনাকে হামলা করা। আপনি যখন নবীর গোলাম পরিচয় দিয়েছেন, আমি চার পাওয়ালা, চতুষ্পদওয়ালা, চতুষ্পদওয়ালা হিংস্র প্রাণী হতে পারি। আমার কবজার ভিতরে জঙ্গলের সব প্রাণী আমার পাঞ্জার ভিতরে কবজা ভিতর থাকে, আমি ছিঁড়ে ফেটে খেয়ে ফেলি। আপনি টেনশন করবেন না, আমি চতুষ্পদ বাঘ হতে পারি। আমি একজন আল্লাহর নগণ্য সৃষ্টি হলেও আমার অন্তরে হুব্বে মুস্তাফা আছে। আমার অন্তরে আমার নবীর কি আছে? বিগড়ি হুই বনতি হ্যায় हर बात मदीने में, गमखार मोहम्मद की है जात मदीने में।
সালাতুন আরে দু জাহানে কি যে হবে আমারি পরিচয়, দু জাহানে কি যে হবে আমার প্রিয় নবীর গোলাম ছাড়া চুনায়, প্রিয় নবীর ऐसी कुदरत ने तेरी सू, ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल, दोनों आलम खो हुई शक्ल प्यारी या रसूल सलातुन आप। শেষ করে দিল ভালো ভালো হয়তো, কারণ আপনাদের অনেকের কষ্ট হচ্ছে, বৃষ্টিও চলমান রয়েছে, আপনারা দাঁড়িয়ে বসে আছেন। এতক্ষণ নাথ আসল আয় নফরি, এতক্ষণ নাথ মাসকা নাই নফরি, যাই হোক আয় আঞ্চলিক নগরীর দাসে কিনলে জানান না, যেহেতু এর ভিতরে আর ভাই তারই ভাই এসে পড়ে দিবে, তারা দুজন যে দিকে টুনুগ্য দিবা আই বদি ফেলাই দিয়ে আবার একটা ক্যামেরাম্যানও বেশি, তুই তার আর গাইল দেহ দুজন আর অনুরবাদ দিয়ে আর দিব গাই, এই কঠিন ভাষার ওয়াজিং কালে ভাইরাল করতে প্রচার করতে লাগবে, তাহলে আর সিটাঙ্গর বা সব বাজিয়ে কঠিন নো, ঠিক কিনা আমার ভাইয়েরা, অনেক কঠিন না, অন্য তো মজা লাগলো কিন্তু কঠিনও বাজ কম কঠিন নো, আল্লাহ কবুল করুক আমিন। খাওয়া এক নম্বর হচ্ছে হে আমার বান্দারা, আমি এবং আমার রসুলের উপর ঈমান আনো। দুই নাম্বার হচ্ছে আমার পেয়ারা নবীকে সম্মান করো। তিন নাম্বার হচ্ছে আমার নবীকে সম্মানের পর আমি আল্লাহর ইবাদত বندگی করো। এই আয়াতে ইশারাতুন নাস দ্বারা বোঝা যাচ্ছে কেউ কোনো ব্যক্তি যদি ঈমান না এনে আমার নবীকে সম্মান করে সেই সম্মানের কোনো দাম আছে? প্রথমে ঈমান আনতে হবে, ঈমানের পরে আমার রাসূলকে সম্মান করতে হবে। তাহলে ঈমান এনে সম্মান করলে সেই সম্মানের কোনো মূল্য নাই। এই কারণে প্রথমে ঈমান আকীদা মজবুত করতে হবে। প্রথমে ঈমান এবং আকীদা কি করতে হবে? ঈমান আকীদা মজবুত করতে রাজি আছেননি? বলেন আছেননি? আজকাল তো মুমিনের অভাব, মুমিনের মুনাফিকের অভাব নাই, বলেন না মুনাফিকের অভাব নাই, মুমিনের কি সংখ্যা একেবারে নগণ্য। কারণ মুমিন আর মুসলমানের মধ্যে কি আছে? পার্থক্য আছে। কেমন? কেন? কুল্লু মুমিনিন মুসলিমুন, প্রত্যেক ইমানদার মুসলমান, ওয়া কুল্লু মুসলিমিন লাইসা বিমুমিন, প্রত্যেক মুসলমান মুমিন নয়। ঠিক কি না আমার ভাইয়েরা? এজিদ নামে কি ছিল? বলেন না। আবা কবাই কি ছিল? মুসলমান, কিন্তু অন্তরে কি ছিল না? ঈমান। ঈমানদার কোনদিন আওলাদ রাসূলের গলায় তরবারি চালাতে পারে না। ঠিক কি না আমার ভাইয়েরা? তাহলে আপনাদের কাছে কথা ক্লিয়ার হয়ে গেছে, একজন ঈমানদার কোনদিন জুলুম করতে পারে না, জালেম হতে পারে না। একজন ঈমানদার কোনদিন কুফরি করতে পারে না, একজন ঈমানদার কোনদিন শিরিক করতে পারে না, একজন ঈমানদার কোনদিন এক মুখে দুই কথা বলতে পারে। যারা এক মুখে দুই কথা বলে, মনে যা আছে তা মুখে না, মুখে যা আছে তা অন্তরে নাই, সে মুনাফিক, সে মুমিনের তালিকায় নাই। ঠিক কি না আমার ভাইরা? আমরা জানি আজকের প্যান্ডেল আপনাদের আন্তরিকতা, এই সংগঠনের তানাহারের সংগঠনের ভাইদের জজবা দেখে প্রমাণ হচ্ছে এদের ঈমান হযরত আমিরুল আউলিয়ার মতো পাকাপোক্ত। ঠিক কি না আমার ভাইয়েরা? এদের ঈমান আল্লাহর ওলিদের ঈমান যেভাবে পাকা, সেরকম আপনাদের ঈমানের মজবুতি সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিনদের মতো আপনাদের ঈমানের মজবুত পাকাপোক্ত। ঠিক কি না আমার ভাইয়েরা?
আমাদের ঈমান যদি সাহাবীদের মতো তাবিদের মতো আমাদের ঈমান যদি মজবুত করতে পারি, ঠিক কিনা আমার ভাইয়েরা? আমাদের ঈমান যদি পাকাপোক্ত হয়, আমাদেরকে কোনোদিন সেই ঈমানের ভিত্তি থেকে আমাদেরকে এক চুল পর্যন্ত সরাতে পারবে, টাকা দিয়েও কিনতে পারবে না। প্যারা হাজিরিন, আসেন এবার এদিক ওদিক না গিয়ে একজন মুমিনের অনেক দাম, ঠিক কিনা আমার ভাইয়েরা? আপাতত এতটুকু থাক, তাহলে আমাদের ঈমানের মধ্যে কোনো দুর্বলতা থাকতে পারবে? 10 টাকা দিলে রু দিয়ম, 20 টাকা দিলে আর দিয়ম, এটা হতে পারবে না। সবসময় এক অবস্থায় থাকতে হবে। 2 নম্বর, হে আমার বান্দা, আমি আল্লাহ এবং আমার নবীকে এবং আমার নবীর উপর ঈমান আনয়নের পর 2 নম্বর কাজ হচ্ছে আমার নবীকে সম্মান করো। আমার নবীকে কি করো? তাজিম করো, তৌকির করো। এটার উপর আলোকপাত করব কেন জানেন? বর্তমান যুগে এমন ওয়াজ শুনতেছি যে ওয়াজ শুনলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আমাদের ঈমান কি হয়ে যাবে? আরে কাল মেরাজের রজনীতে আমার নবী দেখলেন যে কতগুলো মাওলানা সাহেবের উটগুলো কি করে ফেলা হচ্ছে, তোকরাজু কেটে ফেলা হচ্ছে। কাটা হচ্ছে কি দিয়ে? বিমিকরাস, কি দিয়ে? কেসি দিয়ে কি করা হচ্ছে? কাশি দিয়ে এই উটগুলো কি করে ফেলা হচ্ছে, কেটে ফেলা হচ্ছে। কতগুলো মাওলানাদের মেরাজের রজনীতে আমার নবী দেখতেছেন। আমার নবী বলেন, জিবরিল এরা কারা জানেন? যারা কি করেছেন? কোরআন সুন্নাহ বিরোধী কথা বলেছেন, ঠিক কিনা আমার ভাইয়েরা? তারা নিজে যা করে না তা মানুষদেরকে করতে বলে, নিজে শরীয়তের উপর নাই, নিজে নবী ওলির, ঠিক কিনা আমার ভাইয়েরা? নবী ওলির বিরোধিতা করে এবং নবী ওলির বিরুদ্ধে কথা বলে, সেগুলো আবার মাঠে ময়দানে ভাইরাল করে। এইরকম কোরআন সুন্নাহ বিরোধী যারা কথা বলেছেন, এদের উটগুলো, জিব্বাগুলো কি করে ফেলা হচ্ছে? উট কেটে ফেলা হচ্ছে। আমার ভাইরা মনে রাখবেন, আজকে সবচেয়ে বড় অভাব কি জানেন? সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, কিন্তু সমস্যাটা হচ্ছে তাজিমের ব্যাপারে, ঠিক কিনা আমার ভাইরা? আমার নবীর মানহানি হচ্ছে। আমার মনে হয় সারা পৃথিবীর মধ্যে এইরকম আমার নবীর আওলাদের বিরুদ্ধে, আমার নবীর বিবিদের বিরুদ্ধে এইরকম মন গড়া তথ্য আমার মনে অন্য কান্ট্রিতে দেওয়া হয় না, আমার বাংলাদেশে এগুলো বেশি, ঠিক কিনা আমার ভাইয়েরা? আপনারা দেখেন না, আমাকে বলতে হবে না, আপনারা মিডিয়ার মধ্যে দেখতেছেন। সুন্নিরা নয়, সারা বাংলার জনগণ, বাংলাদেশের নাগরিকরা এখন দেখতে পারছে কারা হকের উপর আছে, কারা নবী ওলির পক্ষে আছে, কারা নবী ওলির বিপক্ষে কথা বলছে, ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহ ওলিদের সাথে, সাহাবায়ে কেরামদের সাথে আমার পেয়ারা মাহবুব নবী আম্বিয়ে কেরামদের দলভুক্ত থাকার তৌফিক দান করুক, আমিন। আসুন এবার কোরআনে পাকের মধ্যে যে 3টি জিনিসের কথা আল্লাহ অর্ডার দিয়েছেন, যে আমার উপর আমার রাসূলের উপর ঈমান আনো, 2 নম্বর আমার নবীকে সম্মান করো। এখানে একটা কথা, অনেকে বলে নবীকে সম্মান করা জায়েজ নাই, কারণ যে নবীকে আমরা চোখে দেখতেছি না, সেই নবীকে আমরা কিভাবে সম্মান করব? নাউজুবিল্লাহ বলেন না। যাকে আমরা কি করতেছি না, যিনি আমাদের থেকে হাজার কিলোমিটার দূরে, যে রাসূলকে আমরা দেখতেছি না, কিভাবে সম্মান করব? জায়েজ না সম্মান করা? অনেকে যদি বলে, আমি বলবো নবীকে সম্মান করা জায়েজ নয়, নবীকে দেখলে যেভাবে সম্মান করা ফরজ আইন, আমার নবী আপনার সামনে প্রেজেন্ট না থাকলেও, পেয়ারা নবী সোনার মদিনায় থাকলেও, এখান থেকেও আমার নবীকে তাজিম করা, সম্মান করা ফরজ আইন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ শুনুন, আল্লামা কাজী আয়াস আলাইহির রহমান, ওনার একটি কিতাব আছে শারহে শেফা, আশ-শেফা বলেন না, আশ-শেফা বিতারিফে হুকুকিল মুস্তাফার ভিতরে আল্লামা ইমাম আজল কাজী আয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ফাআউজাবাহুল্লাহু তাআলা তাযীরাহু ওয়া তাওকীরাহু ওয়া আলজামা ইকরামাহু ওয়া তাযীমাহু। গর্গরি ভরুন সুবহানাল্লাহ।
এই আয়াত দ্বারা প্রমাণিত হয় ইমাম কাজী আয়াজ বলেছেন আল্লাহ যে অর্ডার দিয়েছেন হে ইমানদাররা তোমরা ঈমান এনে বসে থাকলে হবে না, আমার মাহবুব নবীকে যথাযথ সম্মান করো। ইমাম কাজী আয়াজ বলেন যে আশ-শাফা বিতারিফে হুকুকুল মুস্তাফার ভিতরে বলেছেন যে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে ইমানদারের উপর আমার নবীকে সম্মান করা, আমার নবীকে ইকরাম করা, তাজিম করা, তাজির করা ওয়াজিব করে দিয়েছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীকে সম্মান করা কি ফরজ, হয় না কি হন না ফরজ। তাহলে বোঝা গেল আমার নবীকে তাজিম করা জায়েজ নাই, আমরা দেখতেছি না এই কারণে এরকম বলা জায়েজ নাই। হ্যাঁ, এখানে একটা কথা উল্লেখ আছে, মুসলমানদের উপর নবীকে তাজিম করা ওয়াজিব ফরজ। তবে এখানে একটা কথা আছে ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, এই আয়াতটা মুতলাক, আল মুতলাকু ইয়াজরি আলা ইতলাকিহি, মুতলাক মুতলাকের রাস্তায় কি থাকে, চলমান থাকে, এটাকে সহজে মুকাইয়্যদ করা যাবে না। আল্লাহ বলেছেন আমার নবীকে সম্মান করো। আল্লাহ সম্মান করবো আমরা ফটিয়াবাসী তানাহাটবাসী, ঠিক আছে, আমরা নবীকে সম্মান করব, তুমি অর্ডার দিয়েছো, এখন সম্মান যে করব, সম্মান কিভাবে করব তুমি বলে দাও না। কাইফিয়াতুত তাযীম, কাইফিয়াতুত তাওকীর, কাইফিয়াতুত তাযীর, ঠিক কি আমার ভাইয়েরা? তারপর কাইফিয়াতুত তাকরীম, সম্মান নবীকে কিভাবে করতে হয় সেটা আল্লাহ তুমি বলে দাও না। আল্লাহ বলতেছে না আমি বলে দেব না, আমি তো বলে দিলাম নবীকে সম্মান করো, আমি কিভাবে নবীকে সম্মান করবে সেটা আমি বলবো না। সেটা কেন বলে নাই? যে শরীয়তের পক্ষ থেকে বাধা আসে না, যত প্রকারের তাজিমের সূরত আছে, সম্মান করার যত প্রকারের রাস্তা আছে, সব প্রকারের সম্মান তাজিম, যে সম্মানের দ্বারা আমার নবীর মান সম্মান বাড়ে, আমার নবীর ইজ্জত বাড়ে, সেই সম্মান কিয়ামত পর্যন্ত করা জায়েজ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আছে। প্রিয় হাজিরিন, এবার আমি আপনাদের খেদমতে যারা বলে আমরা রাসূলকে যখন দেখতেছি না আমার নবীকে কেন সম্মান করব, নাউজুবিল্লাহ বলেন না। আমি একটা দলিল শরীফ, এবার আমি আপনাদের খেদমতে হাদিস শরীফ বলতেছি, একটু শুনেন। আমার মুখোমুখি একটু বলতে পারবেন সবাই? সবাই রাজি আছেন না আপনারা আমার মুখোমুখি? একটু দুরূদ শরীফ পড়ি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। সবাই বলে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইজা আতাইতুমুল গায়াতা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। কষ্ট হচ্ছে নাকি? আপনারা একটু মুখোমুখি তেলাওয়াত করলেন আর কি। এ হাদিস হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান দিচ্ছেন, আমার নবীর সাহাবী। এ হাদিস ইমাম বুখারী শরীফের মধ্যে এনেছেন, বিশেষ করে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা মুসলিম শরীফের মধ্যে হাদিস এনেছেন। আমার পেয়ারা নবী বলেন, হে আমার উম্মত শুনো শুনো, তোমরা যখন টয়লেটে যাবে, তোমরা যখন বাথরুমে যাবে, কোথায় যাবে? আপনারা যখন, আমার নবী বলেন উম্মত তোমরা যখন টয়লেটে যাবে তখন তোমরা সেখানে গিয়ে আল্লাহর খানায়ে কাবাকে সামনে পিছনে রাখবে না। আমার নবী বলেন উম্মত তোমরা যখন টয়লেটে যাবে তোমরা আল্লাহর খানায়ে কাবাকে, কিবলাকে সামনে বা পিছনে রাখবে। আপনারা বুঝতে পারেন না এখনো? তোমরা যখন টয়লেটে যাবে, হাজত সারার জন্য টয়লেটে কমেটের উপর বসবে, তখন তোমরা কিবলাকে কি করবে না? এখনো বুঝেন নাই? আল্লাহর খানায়ে কাবাকে সামনে পিছনে, তার মানে কি আপনি বসলে কাবাকে পিছ দিতে পারবেন না, আবার কাবাকে সামনে রেখে কি করতে পারবেন না? রাখতে পারবেন না। তাহলে আপনি কোন দিকে বসবেন একটু বলেন তো? এখানে পশ্চিম কোন দিকে? এখানে পশ্চিম কোন দিকে? আপনি সাহেব বসবেন কোন দিকে বলেন তো?
একজন ফিরে দেখান না, আপনি ফাসরা পায়খানা করতে কোন দিকে বসবেন? এদিকে। তখন এদিকে হবে আপনার কাবা, আর এদিকে বসলে এদিকে হবে আপনার, কিন্তু আপনার বেয়াদবি মাপ করবেন পিছনের রাস্তা এবং সামনের রাস্তার দিকে তো কাবার থাকবে না, ঠিক কিনা আমার ভাইয়েরা? কাবা শরীফের মানহানি হবে। ইসলাম কত সুন্দর দেখেন। এখন তো অনেক ভাইয়েরা শ্বাসের জমিনে আছে, এনে বগি ফেসরা গরিব আল্লাহ পশ্চিম হইতে উত্তর হইতে আর নসা এত গোর বইয়ের মুতিদের দিয়ে কি হয়? তাহলে আমাদেরকে হাদিস থেকে শিক্ষা নিতে হবে। কাবা শরীফ তো আমরা এখান থেকে চোখে দেখতেছি না, ঠিক কিনা আমার ভাইয়েরা? কাবাকে এখন থেকে দেখা যাচ্ছে? হ্যাঁ না, কাবা এখান থেকে ফটিয়া থেকে আল্লাহর বাইতুল্লাহ শরীফ দেখা যাচ্ছে না। দেখা না গেল আমার নবী বলেছেন, উম্মত তোমরা টয়লেটে গেলে কাবা শরীফকে সামনেও রাখবে না, পিছনেও রাখবে না, সামনে পিছনে রাখবে না, উত্তর দক্ষিণ হয়ে করবে। আর মক্কা শরীফে যারা আছে তারা বহু ফুকসিম, যারা আছে তারা ইতারা তো ফুকসিমে বুয়া ফুরিবে কে ইতারা দোন দিনে এতালা কাবা শরীফ ইতারা হইনারে ভাল্লা। মদিনা শরীফ যারা আছে মদিনা শরীফ তো কাবা শরীফ কই কি এখানে অনেকে জানে না মনে হয়। মক্কা শরীফ মদিনা শরীফ গিয়ে দখন আছে আল্লাহর ঘর মদিনা শরীফ তো দোম মিকেন উত্তর মিকিয়া ওয়াল্লাহি তারা ইনো হইনারে দে এটা কেনে আই খেয়াল করি না বাড়ি দিতে আই মদিনা শরীফ গেলে ফুকসিন সহ তার প্রচার করলে হইতে রে হইতে। আচ্ছা বলি যদি আচ্ছা কিয়া যায় তো হইনার মদিনা শরীফ তো দম মিক্কা যদি কাবা শরীফ হয় তাহলে মদিনা শরীফ মানুষ টয়লেটত বলে হচ্ছে বইবো ফুকফুসিন কি নফর পান কাবারি কিয়া আপনার লজ্জাস্থান যেন না হয়, ঠিক কি না আমার ভাইয়েরা? আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আমি তাকে ফটিয়াতে কমেডের ভিতরে বাউন্ডারির ভিতরে টাইস করাইয়া বিল্ডিং দেওয়াল প্রাচীরের ভিতরে আমি টয়লেট সারতেছি, তো কাবা শরীফকে আমি তো দেখতেছি না, কেন আমি পশ্চিম বসবো, পূর্ব পশ্চিম হলো বসবো, উত্তর দক্ষিণ হলো, আমার যেদিকে সেদিকে বসতে অসুবিধা কি? পারবেন না, এগুলো পারবেন না। আমার নবী বলেন তোমরা যখন টয়লেটে যাবে কাবা শরীফকে তোমরা সামনে পিছনে রাখতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ আমরা তো আল্লাহর ঘর এখান থেকে দেখতেছি না, না দেখলেও ৭০০০ কিলোমিটার দূরে যদি আল্লাহর ঘর থাকলেও আপনাকে বাংলাদেশ থেকে নামাজের সময় ইলা জাহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার বলে কাবার দিকে চেহারা ফিরিয়ে সম্মান করতে হবে। এখনো সম্মান করতেছি না কিনা? আমরা কাবা শরীফ না দেখলো আমাদেরকে পশ্চিম দিকে দাঁড়িয়ে কি করতে হবে? নামাজ পড়তে। কাবার দিকে আমরা বসে ফাসরা করতে পারবো না, কাবা শরীফকে পিছ দিয়ে আমরা কি করতে পারবো না? হাজও সারতে পারবো। আপনারা বলেন আল্লাহর খানে কাবা যদি দেখা না যায়, আমরা চোখে দেখতেছি না, এরপরও পশ্চিম দিকে প্রস্রাব করা যায় আছে? বলেন আসেনি? কেন নাই? বলেন না কেন নাই? পশ্চিম দিকে প্রস্রাব করা যায় না কেন? কারণ সেদিকে আমাদের কি আছে? আল্লাহর ঘর। তাহলে আপনাকে একজন প্রশ্ন করতে পারে, হুজুর আল্লাহর ঘর তো আপনি দেখতেছেন না, আপনি ফটিয়া থেকে কেন সম্মান করতেছেন? সম্মান করে ডানে বামে ফিরে যাচ্ছেন, পশ্চিম দিকে প্রস্রাব করতেছেন না কেন? উনি বলবেন না মুআজ্জম, বলেন নাকি মুআজ্জম মানে যাকে সম্মান, মুআজ্জিন আবার আযান দিয়ে দিবেন, আযযামা ইউআযজিমু তাযীম মাজদুরতুন মুআজ্জামুন ইসমে মফউল আলেম ওয়ালে জানে যাকে তাজিম করা হচ্ছে, যাকে সম্মান করা হচ্ছে, তাকে তো যদি আমরা চোখে না দেখি এরপরও তাকে সম্মান করতে হবে কি হবে না? কাবাকে না দেখলেও আমাদেরকে প্রতিওয়াক্ত নামাজের মধ্যে ফাসরা ফাকরা করার সময় আল্লাহর খানায় কাবাকে সম্মান করতে হবে কি হবে না?